আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বাম কংগ্রেস জোট জিন্দাবাদ। কংগ্রেস সবার কাছে এই বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচন সমস্ত ক্ষেত্রে পরিবারের সদস্যদের নাম যাদের বয়স 18 পরে ভোটার তালিকাতে আপনার নাম উঠে। আপনি যদি গ্রামে বসবাস করেন, আপনার বাড়িতে যদি সরকারি চাকরি না থাকে, তাহলে আপনি একটা রেগার কার্ড, জব কার্ড আপনি পাবেন। এটা কেউ দয়া করে, দাক্ষিণ্য করে, মায়া করে আপনাকে দেয় না, পয়সা দিয়ে কিনতে হয় না, এটা তো অধিকার। আর সেই অধিকারের বলে আপনি মাস শেষে রেশন থেকে এপিএল এর কোটায় বা বিপিএল এর কোটায় চাল করতে পারেন। সে অধিকার বলে আপনি রেগাতে যে সরকারই হোক, ভিলেজ কমিটির যে চালক, বামফ্রন্ট হোক বা কংগ্রেস বা বিজেপি বা টিপ্রামথা, আপনি 100 দিন কাজের অধিকার আপনাকে কেউ না করতে পারে না। আপনার যে ভোটার তালিকায় নাম আছে সে অধিকার আপনার সেই জেলাতে, সেই মহকুমাতে বা এই রাজ্যে যে ভোট গোনা হয়, মানুষের অধিকার। গত 5 বছর আমাদের ত্রিপুরাজ্যে ছিল কি? এই বিজেপি সরকার আসার পর প্রত্যেক গ্রামে, প্রত্যেক জায়গাতে 2-4 জন মস্তান তৈরি হয়েছে। আগে মস্তান তারা ছিল না, আগে খারাপ ছিল, এই কথা বলি না। ভারতীয় জনতা পার্টি এই যুবকদের দারিদ্র, বেকারিত্ব, অর্থনৈতিক যে দুর্বলতা, এই সুযোগ দিয়ে তাদেরকে চাকরির প্রলোভন দেখিয়ে, তোমরা যদি ভারতীয় জনতা পার্টির এই মন্ডলে নাম লিখাও, বাহিনীতে নাম লিখাও, মোর্চাতে নাম লিখাও, চাকরি পাবে, এই পাবে, সুযোগ পাবে। কিন্তু সিপিএম এর অফিসকে আগুন লাগাতে হবে, সিপিএম এর সমর্থকের আবার বাগান কেটে ফেলতে হবে, সিপিএম এর মিছিলে যারা অংশগ্রহণ করে তার মাথা ফাটাতে হবে, তার বাড়ি ভাঙতে হবে, নোট করতে হবে। শুরুতে অনিচ্ছা সত্ত্বেও এরকম কিছু যুবককে দিয়ে, কারণ গ্রামে যারা অন্য দল